শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ চ্যানেলের পর্দায় আপনাদের পছন্দের আয়োজন, প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে। দর্শক, তারকা কথনের সেট প্রতিদিনই ঝলমলে হয়, তবে আজকে একটু বেশিই ঝলমলে। সামনে ঈদুল আজহা এবং ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশনের পর্দায় কিংবা বিনোদনের প্রত্যেকটি শাখায় আসে নতুন নতুন কাজ এবং সেই কাজগুলো আমাদেরকে আনন্দিত করে, আমাদেরকে উচ্ছ্বসিত করে। যেহেতু ঈদের একটা মৌসুম চলে এসেছে, সুতরাং নতুন নতুন কাজের সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হব, এটাই খুব স্বাভাবিক এবং এই বিষয়টি খুব আনন্দের। আপনাদের সঙ্গে আজকে একটি নতুন কাজের খবর নিয়ে এসেছি এবং যেই কাজটি আমাদের সকলের ভীষণ পছন্দ হবে বলে আমি আশা করছি এবং পরিবারের সবাইকে নিয়ে এই নতুন কাজটি আমরা বসে দেখতে পারবো ড্রয়িং রুমে। আপনাদের পছন্দের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এবং সেখানে আইস্ক্রিন অরিজিনাল নতুন একটি ওয়েব ফিল্ম সারার সংসার। আমাদের সকলের ভীষণ পছন্দের লেখক, কিংবদন্তি লেখক কাজী আনোয়ার হোসেন, আমরা তার লেখা পড়েছি, মাসুদ রানা আমাদেরকে মুগ্ধ করেছে। তারই লেখা আরও একটি দারুণ উপন্যাস রয়েছেন আর্তনাদ। সেই আর্তনাদ উপন্যাস অবলম্বনে নতুন একটি কাজ সারার সংসার আসতে যাচ্ছে 26শে মে ঠিক দুপুর 12টায় আইস্ক্রিনে। আপনাদেরকে খবরটি দিয়ে দিলাম। এবারে এই সারার সংসারের সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা অভিনয় করেছেন, যিনি পরিচালনা করেছেন, তারা আমাদের তারকা কথনের সেটকে আজকে আলোকিত করেছেন। চলুন এবারে পরিচিত হয়ে নেই তাদের সঙ্গে। যদিও প্রথমেই যাকে পরিচয় করাবো তাকে নতুন করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, কারণ তিনি এত বেশি ঝলমলে, এত বেশি উজ্জ্বল, এত বেশি তার খ্যাতি, এত বেশি তার জনপ্রিয়তা, তাকে নতুনভাবে কোনো বিশেষণে বিশেষায়িত করবার মতো আমার কিছু নেই। সে 90-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত নৃত্য, মডেলিং কিংবা অভিনয় শিল্প সবখানেই তিনি আমাদেরকে মুগ্ধ করেছেন, তিনি জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের ভীষণ পছন্দের একজন মানুষ, পছন্দের একজন শিল্পী সাদিয়া ইসলাম মৌ। স্বাগত আপনাকে, শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম। এবারে আমাদের সঙ্গে যাদেরকে পরিচয় করে দেব চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন সারা সংসারের পরিচালক এবং আরও অনেক কাজে তিনি পরিচালনা করেছেন, কাজ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আকার রেজা গালিব, স্বাগত আপনাকেও। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী রাশেদ মামুন অপু, আপনাকেও স্বাগত, শুভেচ্ছা তারকা কথনের সেটে। আছেন নাফিসা মালিয়াত প্রমি, স্বাগত, শুভেচ্ছা। থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? ভালো। এক শব্দে ভালো। ওকে, আমি যেহেতু নতুন কাজের তো অনেক গল্প, শুটিং সেটের গল্প, নতুনভাবে একটি কাজ আসছে সেটির গল্প, প্রত্যাশার গল্প সবার কাছ থেকে একটু শুনবো। শুরুতেই সাদিয়া ইসলাম ও আপনার কাছে একটু যাই। সেকেন্ড ওয়েব ফিল্ম যদি আমি ভুল না করি আইস্ক্রিনেই, প্রথমটিও আইস্ক্রিনেই হয়েছিল। কেমন ছিল অভিজ্ঞতা? আমার তো দুটো অভিজ্ঞতাই খুব ভালো। প্রথমটা 6 বলে একটা ওয়েবে কাজ করেছিলাম, তো ওটা আসলে আমার ওরকম করে দেখা হয়নি। আর দ্বিতীয় এটা করলাম, ভীষণ ভালো অভিজ্ঞতা। তার কারণ আমার ডিরেক্টর একজন ভালো মানুষ, আমার সব কো আর্টিস্ট যারা ছিলেন তারা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। অপু, তারপরে বাচ্চা মেয়েটা, আরও অনেকে ছিলেন, রাকেত ভাইও ছিলেন। তো আমরা আসলে বেশ মজা করেই কাজটা করেছি। আমার আসলে ওরকম করে কিছু মনে হয়নি যে আলাদা কোনো একটা পরিবেশে বা কিছু করছি। একটু আমার অভিনয় করতে সবসময় ভয় লাগে, এবারও তাই লেগেছে, কিন্তু ওরা আসলে অনেক কিছু আমার জন্য অনেক সহজ করে দিয়েছে। এবার একটু তাহলে পরিচালকের কাছ থেকে শুনে আসি, কতটুকু সহজ ছিল, কতটুকু স্যাটিসফাইড পরিচালক সবকিছু? মানে এটা আসলে বউ যেটা বলছে যে বলার কিছু নেই। আমরা যখন কাজটা করেছিলাম, আমরা তো কাজ মানে বাংলাদেশের যে কোনো কাজ অনেক সীমাবদ্ধতার মধ্যে করতে হয়, আমরা সবাই জানি। তো এটাও অনেক সীমাবদ্ধতার মধ্যে করতে হয়েছে, কিন্তু সেই সীমাবদ্ধতাটা আসলে মানে আমাদের গায়ে লাগে নাই। কারণ হচ্ছে যে আমরা খুবই কোঅপারেটিভ একটা টিম পেয়েছিলাম আর কি। বিশেষ করে অভিনয় শিল্পীদের কথা তো বলতেই হয়। প্রফেশনাল অভিনয় শিল্পী থাকার একটা সুবিধা হচ্ছে যে আমার সময় বেঁচে যায় আর কি। তাদেরকে ঠিকমতো ব্রিফ করে দিলে তারা ঠিকঠাক টেক দিয়ে দেয়, আমার আসলে খুব বেশি কষ্ট করতে হয় না আর কি। আর আমাদের প্রমিকে আমরা নিয়েছিলাম, তো প্রমি আমাদের একমাত্র যে একদম নতুনও ঠিক বলা যায় না, এমনিতে সে প্রচুর ধারাবাহিকে কাজ করেছে, কিন্তু তাও ওয়েব ফিল্মের জন্য সে নতুন। কিন্তু ও যেটা করেছে, ও মানে আমাদের শুটিংয়ের আগে সে অনেক সময় দিয়েছে আমাদের, তাকে আমরা রিহার্সাল করিয়েছি এবং সে পুরো সময়টা আমাদেরকে সেই সময় অনেক সহযোগিতা করেছে, যার ফলে আমার কাছে মনে হয় যে এদের কারণে অনেক বেশি সহজ হয়ে গেছিল। বাহ, দারুণ। এবার একটু রাশেদ মামুন অপু আপনার কাছে আসছি। সারার সংসার একেবারে একটু নতুন, একটু স্বস্তির একটা কাজ মনে হয়েছে ট্রেলারটি দেখে, কারণ আমরা সচরাচর দেখছি একটু
এই কাজগুলিতে একটু ভায়োলেন্স আমরা ওটিটিতে বেশি দেখি, কিন্তু এটা একটু ফ্যামিলিকে নিয়ে দেখার মতো কাজ মনে হচ্ছে, সাথে একটু সাসপেন্স আছে, থ্রিলার আছে। এই কাজটি আসলে কেন আলাদা, কেন আসলে সবাইকে নিয়ে এই কাজটি দেখা উচিত আপনার মনে হয়? আসলে আমাদের ব্যক্তিগত জীবনের সবটুকু জুড়েই থাকে হচ্ছে ফ্যামিলি। আর ফ্যামিলির বাইরে যখনই আমরা উকি দিচ্ছি একটা অস্থির অস্থির ভাব, তারপরে এই অস্থিরতাটা আমরা নিতে পারছি না, আমরা ফিরে আসছি আবার ফ্যামিলির কাছে ব্রিদিং নেওয়ার জন্য, শ্বাস নেওয়ার জন্য। তো এই সব কিছু মিলিয়ে এই প্রোডাকশনটার সবচাইতে মূল যে কথাটা হচ্ছে, দিন শেষে আমার ফ্যামিলি এবং ফ্যামিলিগুলো প্রতিনিয়ত যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বর্তমান সিচুয়েশন যদি আমরা ধরি, সবচাইতে বড় ক্রাইসিস হচ্ছে আমাদের বাচ্চারা, আমাদের শিশুরা, যারা নিজ পরিবার থেকে আরম্ভ করে আমাদের গণ্ডির বাইরেও কেউ নিরাপদ না। সেই জায়গা থেকে একটা ফ্যামিলি কিভাবে অনুভব করে, বাচ্চাটার কোনো ক্রাইসিস হলে এটাকে কিভাবে ডিল করে, একটা মা তা করে দেখিয়েছে। তো আমাদের প্রত্যেককেই এই ফ্যামিলির জন্য এটা একটা লেসন হতে পারে। আর আপনি যেটা শুরুতে বললেন না, আমাদের আসলে ব্রিদিং স্পেসটা নাই, সেটা হচ্ছে আমাদের প্রোডাকশানগুলোতে এতটাই অস্থির, এতটাই বেশি ভায়োলেন্স, সব কিছু মিলিয়ে আমরা আসলে ব্রিদিং স্পেসটা চাচ্ছি। তো সেই জায়গা থেকে এই প্রোডাকশানটা দর্শকদের একটা স্পেস দিবে, ফ্যামিলির জন্য, নিজের জন্য, এবং একটু নিজের জন্য এবং ফ্যামিলিকে যে সিচুয়েশনটা, সেটা আসলে একটু রিভিউ করারও দরকার আছে। সব কিছু মিলিয়ে আমি মনে করি এই প্রোডাকশনটা একদম সময়োপযোগী, এবং এই সিচুয়েশনের জন্য কি সব সময়ের জন্য এটা একটা পারফেক্ট একটা প্লট। এবং সাথে একটু আমি অ্যাড করতেই চাই, আপনি যেটি বললেন যে পরিবার এবং পরিবারের নিরাপত্তা রক্ষা এবং মায়ের যে ভূমিকা, আমরা মায়ের ভূমিকা তো সবসময়ই নিজেরা তো ব্যক্তিগতভাবে অনুভব করি, যখন স্ক্রিনে সেটি ফুটে ওঠে সেটাও কিন্তু আমাদেরকে একটা নতুন ভাবনার উদ্বেগ দেখায়। আমরা কাজটি নিয়ে সবার সাথে কথা বলছিলাম, একটু দর্শকদেরকে সাথে নিয়ে সারার সংসারের ট্রেলারটি দেখে আসি। আমি মহসিন কামাল, রিপোর্টার। কি বিষয়? একজন ফটোগ্রাফার রহস্যজনকভাবে খুন হল, মারা গেলেন। খসরুর কথা বলছি, আপনাদের তো পরিচিত। আপনার কেন মনে হলো উনি আমার পরিচিত? এটার মধ্যে আছে, ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো কিছু আপলোড হলে এক ক্লিকেই লক্ষ দর্শক। আমাদের একটাই মতো, ক্লিক মানেই কারেন্সি। 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে টাকা না পেলে ছবি আপলোড করব। চব্বিশ ঘন্টা সময় দিলাম। দেখলাম ট্রেলারটি, এবং ট্রেলার দেখে আসলে আমরা বুঝতে পারছি এখানে একটা সাসপেন্স আছে, এবং এই যে টেকনোলজি কিংবা সোশ্যাল মিডিয়াতে এখন আমাদের ইয়াং জেনারেশন যারা রয়েছে, তাদের যে একটা হিউমিলেট হওয়ার সুযোগ আছে বা একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে বিভিন্ন রিলেশনশিপ ইস্যুতে, সেই বিষয়টিও কিন্তু এটা তুলে ধরা হয়েছে, এবং এটা কিন্তু একটা সচেতনতার বার্তাও দিবে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য। ইয়াং জেনারেশনের একজন আমাদের সঙ্গে তো আছেনই, প্রমি, তার কাছ থেকেই শুনি কাজের অভিজ্ঞতা কেমন ছিল, এত গুণী মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। এক কথায় বলতে গেলে দারুণ অভিজ্ঞতা ছিল। নার্ভাসনেস কাজ করছিল কিছু সময়ের জন্য, এরপর এক্সাইটমেন্টটাই বেশি কাজ করেছে। স্পেশালি মো আপুর সাথে স্ক্রিন শেয়ার করা, এটা একটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আরও গুণী গুণী অভিনয় শিল্পীরা ছিল, অপু ভাইয়া, রাকেত ভাইয়া, সবাই খুবই সাপোর্টিভ ছিল সেটে। আর সারার সংসারে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটার নাম হচ্ছে ফারা। সো আমার মনে হয় ফারার থ্রুতে একটা ভালো মেসেজ দেওয়া হয়েছে। সত্যিই তাই, মেসেজ সেটি তো থাকবেই, যে কোনো কাজে আসলে এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ। এবারে আবারও একটু সাদিয়া ইসলাম আপনার কাছে আসছে। ব্যক্তি জীবনেও আপনি দুজন সন্তানের মা, এবং এই স্ক্রিনেও আমরা দেখলাম আপনাকে আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে আপনি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে কোনো ধরনের পিছপা হননি বা সেটি করেছেন, এবং একটা চ্যালেঞ্জ আসার পরেও সেটিকে সেভাবে আপনি মোকাবেলা করার চেষ্টা করেছেন। এটা আসলে যে কোনো অভিনয়, যে কোনো কাজ স্ক্রিনে ফুটিয়ে তোলার ক্ষেত্রে তো সেটা অনুভবের একটা বিষয় থাকে বা প্রস্তুতির বিষয় থাকে। যেহেতু নিজে আপনি একজন মা, এবং এই জায়গাটি মায়ের একটি গল্প, কেমন ছিল অনুভূতির জায়গাটা? আসলে যেহেতু আমি একজন মা, দুটো বাচ্চা আমার, এবং এটা আমাকে
ব্যক্তি জীবনের এই জিনিসটা আমাকে কাজ করতে অনেক বেশি সহযোগিতা করেছে। খুব আলাদা করে আমাকে চিন্তা করতে হয়নি। একটা মা হিসাবে আমি যেরকম করি আমার বাচ্চাদেরকে, তো এটাও ঠিক তাই। কারণ আসলে আমরা আলাদা তো আর কেউ না, প্রত্যেকটা মাই প্রচণ্ড প্রোটেক্টিভ বাচ্চাদের ক্ষেত্রে। যদিও আজকাল আমি বলবো আমাদের যে পরিস্থিতি যাচ্ছে, বাবা মারা অনেক কষ্ট করেও বাচ্চাদেরকে কিন্তু প্রোটেক্ট করতে পারছে না, কাছে থেকেও অনেক সময় মানে ওদেরকে ঠিক ওইভাবে হ্যান্ডেল করতে পারছে না। এটা খুব দুঃখজনক। রিসেন্ট যে ঘটনাটা আমাদের হলো, যেটা মানে এটা আসলে নেওয়াও যাচ্ছে না। তারপরেও একটা মায়ের যতটুকু সম্ভব তার বাচ্চাদেরকে প্রোটেক্ট করার সেই চেষ্টাটাই একটা মা করে। এবং আমিও ওই পরিস্থিতিতে কীরকম কী করতাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজে একজন মা হওয়াতে আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে জিনিসটা। কারণ অনেক ক্ষেত্রে আমি ঢুকেই গেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার হলে আমি কি করতাম, এরকম অনেক ক্ষেত্রে চেষ্টা করেছি। এখন আমি তো অত অভিনয় পটু না, চেষ্টা করেছি। এটা আপনার বিনয় আমি বলবো। না না, একদমই বিনয় না, আমি অসম্ভব ভয় পাই। জিজ্ঞেস করো, তাই বলিনি? না, ওটা তো ভয় পাও না, আসলে বেশি সিরিয়াস হওয়া, মানে ক্যারেক্টারে থাকা আর কি। আচ্ছা, এবারে একটু আবারও পরিচালক আপনার কাছে আসি। আকার রেজা গালিব, এই যে আমাদের বর্তমান সমসাময়িক পরিস্থিতি বলি কিংবা সমাজের যে কোনো প্রেক্ষাপটে আমাদের এই কাজগুলো কিন্তু অনেক বড় একটা মিডিয়ার একটা অনেক বড় প্রভাব থাকে। মিডিয়ার মাধ্যমে মানুষ অনেকটা সচেতন হতে পারে, মিডিয়ার মাধ্যমে আমরা এই ধরনের কাজের মাধ্যমে আমরা অনেক ধরনের বার্তা পৌঁছে দিতে পারি। আসলে এই বর্তমানে আমাদের সমাজের সামাজিক পরিস্থিতির সাথে এই ধরনের কাজ কতটুকু জরুরি বা কতটুকু প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? অনেক কঠিন প্রশ্ন। কিন্তু মানে একটা জিনিস হচ্ছে যে আমার কাছে মনে হয় যে শিল্পের সবসময় একটা দায়িত্ব থাকে, মানে শিল্প একেবারে সমাজ বিচ্ছিন্ন কোনো কিছু না। আমরা হয়তো আমি যখন এটা করেছি তখন হয়তো এতটা গভীরভাবে চিন্তা করে করিনি, যে কারণ আমাদের কাজটা প্রায় 6-7 মাস আগে। কিন্তু আমাদের সবসময় মনে হয়েছে যে মানুষের সমাজের যেই যা ঘটছে বা সমাজ পরিবারকে যেটা আমরা বলছি প্রথম পরিবারকে যদি আমি ঠিকমতো পোর্ট্রে করতে পারি স্ক্রিনে, তাহলে কিন্তু আসলে একটা বার্তা যায়। এবং বার্তাটাও আসলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস। বার্তাটা হচ্ছে কি ইন্টারপ্রিটেশন আর কি। আমি আমার জায়গা থেকে যেভাবে জিনিসটা দেখি, আরেকজন আরেকভাবে হয়তো দেখবে। এটাই তো আসলে শিল্পের চেষ্টা, যে যত রকম লোকের কাছে পৌঁছানো যায়। তো সেইটা যদি আমরা মোটামুটি করতে পারি তাহলেই আমরা অনেক খুশি। মানে বাড়ির লোকজন কতখানি মোটিভেটেড হলো তা হয়তো আমাদের হাতে তো নাই আসলে, সেটাই। কিন্তু সেই জায়গা থেকে আমরা কতটুকু করতে পারি শিল্পটাকে শিল্পের জায়গাতেও রাখা, আবার যেন একদম সমাজ বিচ্ছিন্ন কিছু না করা, এই দুইটার যদি আমরা একটা ঠিকঠাক সমন্বয় করতে পারি তো সেটাই আমার মনে হয় আমাদের জন্য অনেক কিছু। একদমই তাই। এবং এই ধরনের কাজে বা আমাদের সমাজকে একটা সুস্থ বিনোদন চর্চার মধ্যে আনতে গেলে অভিনয় শিল্পী কিংবা শিল্পী সমাজ তাদেরও কিন্তু একটা দায়বদ্ধতার জায়গাও থাকে। এক্স্যাক্টলি, আমি সেটাই বললাম যে দায়বদ্ধতার জায়গা থেকেই আসলে আমাদের দেখতে হবে যে আমরা এমন কিছু না দেখাই যেটা আসলে, কিন্তু আবার সমাজে যখন খারাপ ঘটনা ঘটছে সেটাও তো আসলে আমাদের এড়িয়ে যাওয়াটা সম্ভব না আসলে। তো সেই জায়গা থেকে শিল্পটাকে একটা জায়গায় দায়বদ্ধতাও থাকতে হবে, আবার একটা জায়গা থেকে নিজেকেও মানে শিল্পটাকে যেন উপরে রাখা যায়, এই ব্যালেন্সটা রাখা আমাদের। এই প্রসঙ্গে মানে অভিনয় শিল্পীদের দায়বদ্ধতার প্রসঙ্গ থেকে যদি আসি, তাহলে রাশেদ মামুন অপু, আপনার কি মনে হয় যে কতটুকু দায়বদ্ধতা, কতটুকু দায় নিয়ে শিল্পীরা কাজ করছেন বা করা দরকার? এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। শিল্পী সবাই, তার মধ্যে কজন শিল্পীর সেই শিল্পত্ব ধারণ করে সেটাও একটা প্রশ্নবোধক একটা ব্যাপার চলেই আসে। যেহেতু এখন তো আর মিডিয়া তো এখন আর কোনো চ্যানেলে আটকা নেই, মিডিয়া এখন হাতে হাতে হয়ে গেছে, সবাই শিল্পী হওয়ার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা যারা ধারণ এবং লালন করার চেষ্টা করি, আমাদের অগ্রজ যারা আছেন তাদের থেকে শিখে যে পথ চলার চেষ্টা করি, পার্সোনালি আমি মনে করি যে আমি বলবো এবং আমাকে দিয়ে কতটুকু বলাবে এবং সেই সঙ্গে আমার বোধটা, সেটার একটা সমন্বয় থাকাটা জরুরি। আমি কোন জায়গায় বলবো এবং কোন জায়গায় থামবো, আমাকে অনেক কিছুই করাতে চাইবে, অনেক কিছুই বলাতে চাইবে, কারণ অল অ্যাবাউট হচ্ছে আপনার ডলার আসবে, এই আসবে, ভালো ভিউ হবে। তো এই জায়গা থেকে যেরকম আপনি বলেছেন সারা সংসারে ক্লিক মানে কারেন্সি, একদম ক্লিক মানে কারেন্সি। এখন আমি কতটুকু বলবো, কতটুকু বলা যায়, সেই বার্গেনিংটা, সেই বোধটা নিজেদের মধ্যে থাকতে হবে, তবেই না শিল্পী।
আমি জাস্ট এখানে একটু অ্যাড করতে চাই, মানে আমার এই কাজটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে ধরেন যাক আমরা যখন করেছি আমার সাথে মৌয়ের বা অপুর, আমি যখন চরিত্র বুঝিয়ে দিচ্ছি আর কি, তো ওদের দায়বদ্ধতার জায়গাটা বলবো যে মৌ অনেক জায়গায় কিন্তু আমাকে প্রশ্ন করেছে যে না এটা কেন আমি করব, বা অপুও বলেছে এটা আমি কেন করব। তো দে ওয়ান্টেড টু বি কনভিন্সড আর কি, এবং তার মানে তারা চরিত্রটাকে বুঝতে চাচ্ছে এবং তারা এমন কিছু করতে চাচ্ছে না যে আসলে তার চরিত্রের সাথে কোনো ধরনের যায় মিসইন্টারপ্রিটেশনের জায়গাটা আসে। তো আমার মনে হচ্ছে যে এইটা আসলে খুব জরুরি, যে বোঝাপড়াটা সবচেয়ে বোঝাপড়াটা খুব জরুরি এই জায়গাটা, সেই জায়গা মানে উপযুক্ত বল। ক্যারেক্টারটাই আমার কাছে কখনো কখনো মনে হচ্ছে যে এই ক্যারেক্টার এটা কেন বলবে, সেই জন্য হয়তো প্রশ্নগুলো করেছি আমি বা অপু দুজনেই। মানে যে সেটা দরকার আসলে, মানে সেই জিনিসটা দরকার আসলে। অন্তত স্ক্রিনে যাওয়ার আগে, শুটের আগে অন্তত একজন অভিনেতাকে বা আমার তো মনে হয় আমাদের ডিরেক্টরকেও নিজেদের ভিতরে এই কম্বিনেশনটা থাকা উচিত, আমাদের কনভিন্স হওয়া উচিত আসলে। সত্যি তাই। আবারও একটু সাদিয়া ইসলাম আপনার কাছেই আসছি। এই যে শিল্প সংস্কৃতি এগুলো তো চর্চার বিষয়, এগুলো আমাদের মননকে আমাদের চিন্তাধারাকে অনেক বেশি শানিত করে। আমরা যদি আপনার পারিবারিক বিষয়টি চিন্তা করি, আপনার মা কিংবা আপনার নানা তারা কিন্তু ভীষণ রকম সংস্কৃতি মনা মানুষ ছিলেন, এবং সেরকম একটি পরিবার থেকেই আপনি এত বেশি ভালো কাজ করতে পেরেছেন। এবং আপনার বাবার কথাও যদি বলি, তিনিও ভীষণ প্রখ্যাত একজন শিল্পী সাইফুল ইসলাম। আসলে পরিবারের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষকে শুদ্ধ মনন কিংবা সঠিক পথে পরিচালনা করবার ক্ষেত্রে? আমার কাছে যেটা মনে হয় পারিবারিক শিক্ষাটাই সবচেয়ে বড় শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তো আছেই, সেটা আমরা স্কুলে যখন পড়েছি 4-5 ঘন্টা স্কুল করেছি, তবে তারপরে যে স্কুলটা সেটা কিন্তু আমার বাড়ি। তো আমার যেমন কিছু টিচারদের কথা যেরকম আমার মনে পড়ে, তাদের কিছু, আমার ইংরেজি একজন টিচার ছিলেন মিসেস হক, আমার বাংলা একজন টিচার ছিলেন মিসেস রহমান, তো আরেকজন টিচার ছিলেন আমার মিসেস সামাদ। এনাদের কিছু উক্তিগুলো যেরকম আমার মনে পড়ে, আমার বাবা, আমার মা, আমার বড় বোনের হয়তো কিছু কথা, সেটাও আমার সারাক্ষণই মনে পড়ে, মাথার মধ্যে ঘুরতে থাকে যে আব্বু আমাকে এইভাবে এটা বলেছে বা ওরকম করেছে। যেমন কদিন আগেও আমাকে এটা নিয়ে একটা ইন্টারভিউয়ের জন্য একজন প্রশ্ন করলো যে আপনি এত টাইম মেনটেন করেন কি করে। তো আমাকে যদি তুমি জিজ্ঞেস করো না, এটা আমি একদমই পরিবার থেকে পেয়েছি। তো যখন অল্প বয়সে রিহার্সালে যেতাম, বাবা কাছে গাড়ি চেয়েছি, তো বাবাকে বলেছি যে বাবা রিহার্সাল আছে 10টা বা 10:30। তো আব্বু তাকে জিজ্ঞেস করতো কটায় যাবে, 10টা না 10:30? তা আমি বলতাম আব্বু 10টায় ডেকেছে, 10:30টায় যাবো। তো বাবা আমার দিকে তাকিয়ে বলতেন যে না বাবা, যে কোনো একটা টাইম বলো। তো আমার কাছে আমি মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষা তো অবশ্যই অনেক জরুরি একটা জিনিস। আমি পারিবারিক শিক্ষা অনেক বেশি পেয়েছি, আমি ব্লেসড। আমি এরকম পরিবারের একটা মেয়ে, যার জন্য প্রতিটা মুহূর্তেই তারা যেগুলো কথা আমাকে শিখিয়েছে, আমি মনে করি সেটা আমার জন্য মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার কাজে দিয়েছে। একদমই তাই। এবং মায়ের কথাই যদি আমি বলি, যেহেতু সারার সংসারে মা হিসেবে আপনি অভিনয় করেছেন, মাও নিশ্চয়ই অনেক ধরনের বিষয় শিখিয়েছে, অনেক কিছু করেছে। আজকে দর্শকদের সাথে যদি আপনার মায়ের এরকম কোনো কিছু শেয়ার করতে চান। করেছে মানে কি, আমার মাকে আমি সবসময় দেখেছি, আমরা 4 বোন, তো আমাদের বিষয়ে কিছু যখন তার কাছে আসতো একদম হায়না হয়ে যেতেন আমার মা। তো আমি কিন্তু ওটাই পোর্ট্রেট করার চেষ্টা করেছি, আমি কিন্তু আমার মাকে পোর্ট্রেট করার চেষ্টা করেছি সারার মধ্যে দিয়ে। কারণ আমি যেটা দেখেছি আমার মাকে, মানে আশপাশ ধার কাছে দিয়ে কিন্তু কাউকে আমাদের ভিড়তে দেয়নি আমার মা, এবং এটা কিন্তু একদম সত্যি। মানে এত বেশি কন্ট্রোল করেছেন আমাদেরকে বাইরের মানুষের থেকেও, এবং আমাদেরকেও কিছু শিল্ড করে দিয়েছেন যে এর বাইরে বেরোতে পারবে না। তো এটা কিন্তু আমি আমার বাচ্চাদেরকেও করি, তা আমি ওর মা হিসাবেও পোর্ট্রেট করার চেষ্টা করেছি স্ক্রিনে, যে আসলেই কিন্তু আমার মা কিন্তু প্রচন্ড প্রোটেক্টিভ একটা মানুষ ছিলেন। কিভাবে কতগুলো জিনিস যে কেমন করে যে প্রোটেক্ট করে গেছেন, এখন ডিটেলগুলো বুঝি, ছোটবেলায় হয়তো অতখানি বুঝিনি, এখন বুঝি। আচ্ছা, সারার সংসারের মেয়েটি কতটুকু বুঝলো, এবার একটু প্রমি আপনার কাছ থেকেই শুনি। কেমন ছিল মা হিসেবে সাদিয়া ইসলাম মৌকে যখন স্ক্রিনে পেলেন, কতটুকু স্ট্রিক্ট ছিল, কতটুকু কর্তব্যপরায়ণ মনে হয়েছে? না, আপু মোটেও স্ট্রিক্ট ছিলেন না, এটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, হতে পারে বকা খেতে পারে, বাট কোনো বকা খাইনি। বরং ফার্স্ট ডে শ্যুট থেকে আপু আমাদের সবাইকে এত আপন করে নিয়েছে, কাজটা করতে খুব ইজি হয়েছে। অ্যান্ড শুধু
আপুর সাথে সিনের সময় হেল্প পেয়েছি তা না, আমার একা যে সিনগুলো ছিল আমি চেষ্টা করেছি আপুর সাথে একটু ডিসকাস করার, আপু হেল্প করেছে, সো থ্যাংক ইউ সো মাচ। বাহ, দারুণ। আর যেহেতু ঈদ সামনে, ঈদে তো শুধুমাত্র একটি কাজ না, আরও অনেক ধরনের ব্যস্ততা আপনাদের আছে, অনেক ধরনের কাজের সঙ্গে আপনারা ইনভলভ। রাশেদ মামুন অপু, নতুন আর কি কাজ আসছে ঈদে? নতুন আসছে একটা একটা ওয়েবের কাজ আসছে, দুটো একটা বড় নাটক আসছে, এই আর কি। ফিল্ম আসছে না এবার। আচ্ছা, আর নতুন আর কি কাজের সঙ্গে আছেন আপনি প্রমি? আমার রানিং একটা ধারাবাহিক চলছে কাজিনস, আর এখন এটা নিয়ে ব্যস্ততা চলছে। সামনে আশা করি ভালো ভালো কিছু কাজের সাথে যুক্ত হতে পারবো। আমরাও আশা করছি। আর মৌ আপু, আপনাকে নিয়ে কি বলবো, আপনি বাংলাদেশের সফল একজন মডেল, সফল একজন নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্প নিয়ে তো আমি কিছু বলবোই না, সামনে ডিরেক্টর বসেই আছে। এত কিছু আসলে মেনটেন করাটাও কিন্তু ভীষণ টাফ, এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে এখনকার সময়ের যেই শিল্পীদেরকে আমরা দেখি, আর আপনাদেরকে যখন আমরা দেখেছি সেই 90 দশক থেকে, তখন কিন্তু আপনাদেরকে দেখে একটা অন্যরকম অনুপ্রেরণা আমরা পেতাম, বা সবাই বলতো যে আমি সাদিয়া ইসলাম মৌয়ের মতো মডেলিং করতে চাই বা নাচতে চাই। এই যে একটা পরিবর্তন আসছে, এখন ওই রকম একটা ফিগার হয়তো ওইভাবে আমরা পাচ্ছি না বা আসছে না। আপনারা আসলে তখন কি করতেন, কিভাবে মেনটেন করতেন? এটা আসলে তোমরা অনেক সময় পোর্ট্রেট করো ভুল, তার কারণ হলো তখন না চ্যানেল একটা ছিল, বাধ্য ছিল লোকে আমাদেরকে দেখতে। এখন এত চ্যানেল, এত আর্টিস্ট, এত ফ্লিপ করার চান্স আছে, তো কেউ কিন্তু বাধ্য না যে বসে একটা চ্যানেলেই দেখবে। তো আর্টিস্ট কিন্তু এখনো অনেক ভালো ভালো, অনেক সুন্দর সুন্দর মডেল বলো, আর্টিস্ট বলো, নৃত্যশিল্পী বলো, অভিনয় শিল্পী বলো, সবাই এসছে। কিন্তু এই কথাটা আমাদেরকে বলো, আমরা অনেক ব্লেসড, কথাটা ভালো লাগে শুনতে। কিন্তু আছে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, কিন্তু হয়তো একবারে বসে আমাদের কাজগুলো যেরকম করে দেখতেই হয়েছে মানুষকে, এখন হয়তো সেটা না। আমি তাই বলবো। আর যদি সামনে নতুন কোনো কাজের কথা জিজ্ঞেস করি, সেটা ওটিটিতে হতে পারে কিংবা ফিল্মের কথা হতে পারে, আমরা ফিল্মে আপনাকে সেভাবে এখনো পাইনি, তাহলে আমরা কি আশা দেখতে পারি এরকম কিছু আপনাকে দেখব? আসলে কি, আমি কোনো কিছুই আমার প্ল্যান না, আমি তো সবসময় কাজ করেছি আমার মায়ের ইচ্ছাতেই, তিনি চেয়েছেন তাই। ফিল্মটা আমার বরাবরই, নাটক বলো, অভিনয় বলো, ফিল্ম বলো, আমার বরাবরই খুব ভয় লাগে। তবে এখন আমি মনে করি যে আমার কাছে যদি ওরকম সুন্দর চরিত্র আসে, যেটা আমার সাথে, আমার সব কিছু মিলিয়ে আমার সাথে যায়, আমার ইমেজের সাথে, আমার বয়সের সাথে, সব কিছুর সাথে আমার যায়, আমি অবশ্যই করব। আমার কাছে আসলে ওরকম ভালো পাণ্ডুলিপি আসলে আমি এবং অবশ্যই আমরাও কাজ করব। ভীষণ রকম অপেক্ষায় থাকবো আপনাদের সবার অনেকগুলো ভালো কাজের জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, সারা সংসারের জন্য শুভকামনা। আশা করছি সবাই ভালোবাসবে কাজটিকে এবং আপনাদেরকে ভালো কিছু ফিডব্যাক দেবে। এবং প্রিয় দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখি, 26শে মে ঠিক দুপুর 12টায় আই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন সারা সংসার, নতুন একটি কাজ, ভালো লাগার মতো একটি কাজ। সেই কাজে আমন্ত্রণ জানিয়ে আজকে তারকা কথন থেকে বিদায় নিচ্ছি।